দোয়া দৌলতের মাধ্যমে আমার জন্য ফাতিহা খানের মাধ্যমে আমার জন্য আমার সাথে যেন থাকতে পারে সে দোয়া করবেন। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। अर्श हक है मसनदे रिफात रसूलुल्लाह की, देखनी है हश्र में इज्जत रसूलुल्लाह की। सलातुन या सम्मानित मुसल्लिन इकराम, আল্লাহর মেহবুব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পিতা মাতার ব্যাপারে এত সুন্দর এত গঠনমূলক আমাদের জন্য শিক্ষা রেখে গিয়েছেন। আল্লাহর মেহবুব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হিজরতে যাবেন, সফরে যাবেন। হযরতে আতা ইবনে সাইব রাদিয়াল্লাহু তাআলা উনি বর্ণনা করে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে উনি বর্ণনা করেন, বলে এক ব্যক্তি আন্না রাজুলান আতান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর মেহবুব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন সাহাবী আসলেন, একজন মানুষ আসলেন। উনি আমার নবীর সাথে হিজরতে যাবেন। ইন্নী জিতু আবাইউকা আলাল হিজরা, আমার নবীর সাথে হিজরতে যাবেন। ওয়ালাকাদ তারাকতু আবাওয়াইহি ইয়াবকিয়ানে ক্বালা ইরজিই ইলাইহিমা ফাআদহিকহুমা কামা আবকাইতাহুমা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর মেহবুব নবীর দরবারে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাথে হিজরতে যাব, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে হিজরতে যাওয়ার সময় আমি যখন বের হলাম, ঘরের মধ্যে আমার মা বাবা কন্দনরত অবস্থায়, আমার সাথে আমার মা বাবার সাথে একটু তর্ক বিতর্ক হয়েছে, মা বাবা একটু মন পেরেশান করেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি তো ওনাদেরকে এই অবস্থায় রেখে আপনার সাথে হিজরতে যাওয়ার জন্য চলে আসলাম। আল্লাহর মেহবুব নবী বলে, এ আল্লাহর বান্দা শুনো, তুমি যেভাবে তাদেরকে ক্রন্দন করিয়েছো, যেভাবে তাদেরকে কাঁদিয়েছো, চোখের পানি ফেলেছো, এখন যাও আগে তাদেরকে খুশি করো, আনন্দ করো, তাদের মুখে হাসি ফুটিয়ে তারপর আমি নবীর পিছনে আসো। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সম্মানিত মুসল্লিন ইকরাম, পিতামাতা আমাদের জন্য বড় নিয়ামত। তবে সন্তানদের সাথে পিতামাতার একটু আলাপ আলোচনা হবে, ঝগড়া বিবাদ হবে, কিন্তু মা বাবাকে ছেড়ে যাওয়া যাবে? একটু জোরে বলেন, ছেড়ে যাওয়া যাবে? হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জবিউল্লাহ আলাইহিস সালাম, উনি যখন ইসমাইল আলাইহিস সালামকে দেখতে গেলেন, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ ঘোড়ার মধ্যে সাওয়ারির মধ্যে আরোহণ করে হযরতে ইসমাইল আলাইহিস সালামকে দেখতে গেলেন। দেখার সাথে ইসমাইল আলাইহিস সালামের সহধর্মিনী উনি ঘর থেকে বলছেন, আপনি কে? বলে, আমি ইব্রাহিম খলিলুল্লাহ। ও আপনি তো আমার ইসমাইল আলাইহিস সালামের আব্বাজান। বলে, হ্যাঁ। বলে, উনি কোথায়? বলে, উনি তো একটু বাইরে গেলেন। বলে, আপনি কিছু বলবেন? বলে, হ্যাঁ, উনি আসলে খবর দিবে, আমি ওনার পিতা ইব্রাহিম তাকে দেখতে এসেছি। হ্যাঁ, তবে আরেকটা ওসিয়ত, বলে ওনার ঘরের চৌকাঠটা যেন উনি কি করে পরিবর্তন করে ফেলে। জোরে বলেন সুবহানাল্লাহ। আসলেন ইসমাইল আলাইহিস সালাম, বলে, আপনার আব্বাজান আসছে? বলে, হ্যাঁ আব্বাজান আসছে। তুমি খেদমত করেছো? বলে, তেমন তো কোনো খেদমত করি নাই, উনি যেটা বলেছেন ওটার উত্তর দিয়েছি। আমি ঘরের ভিতর ছিলাম, উনি বাইরে ছিল। বলে, উনি কি বলেছেন? বলে, উনি অনেক কথা বলেছেন, আপনাকে সালাম দিয়েছেন, আপনাকে দেখতে এসেছেন, কিন্তু যাওয়ার সময় একটা কথা বলেছেন। বলে, কি কথা? বলে, উনি বলেছেন ঘরের চৌকটটা যেন পরিবর্তন করে ফেলি। জোরে পড়েন সুবহানাল্লাহ। বলে, এটা তো আমি বুঝি নাই। বলে, এটা হলো আমার আব্বা বলেছেন আমি যেন আমার স্ত্রী অর্থাৎ তোমাকে পরিবর্তন করে ফেলি, তোমাকে তালাক দিয়ে আমি যেন নতুন একটা স্ত্রী গ্রহণ করি, কেননা তোমার উপর আমার বাবা অসন্তুষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিস সালাম ওনাকে তালাক দিলেন, আর একটা নতুন বিবাহ করলেন। করার পরে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আবার দেখতে আসলেন। আসতে উনি যখন ওনার হযরতে ইসমাইল আলাইহিস সালামের ঘরের সামনে গেলেন, ওনার সন্তানের ঘরের সামনে গিয়ে জিজ্ঞেস করছে, ঘরের মধ্যে কি ইসমাইল আছে? তখন ওনার ওই স্ত্রী, দ্বিতীয় স্ত্রী
ঘর থেকে বের হলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম, আপনি কে বলছেন? বাবা উনি তো নাই, একটু বাইরে গেল। বলে আমি হলাম ইব্রাহিম খলিলুল্লাহ। ও আপনি ইব্রাহিম খলিলুল্লাহ, আমার ইসমাইলের আব্বাজান, আমি আপনার জন্য কি করতে পারি? উনি গেলেন, ওনার কাপড় দিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঠ্যাং পা মুবারকগুলো মুছে দিলেন, ওনাকে আদর কদর করলেন, ওনাকে মহব্বত দেখালেন, নাস্তা পানির ব্যবস্থা করলেন, আয়োজন করলেন, ঘরের মধ্যে আমন্ত্রণ জানালেন। বলে না মা, তুমি ইসমাইল জমিউল্লাহকে বলবে আমি এসেছি, ওনার ঘরের চৌকটের যেন যত্ন নেয়, ওই চৌকটকে যেন মহব্বত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। উনি আসলেন, জিজ্ঞেস করেন, বলে আজকে কে আসলো? বলে আপনার আব্বাজান আসছেন। বলে তুমি কি করেছো? বলে আমি আপনার আব্বাজানকে সালাম করেছি, আপনার আব্বাজানের কদম আমার কাপড় দিয়ে পরিষ্কার করে দিয়েছি, মহব্বত আন্তরিকতা দেখিয়েছি, ঘরে আসতে বললাম, বসতে বললাম, উনি আসেন নাই, বসেন নাই, আপনার জন্য দোয়া করেছেন এবং ঘরের চৌকটের যত্ন নিতে বলেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। ইসমাইল জবিউল্লাহ আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলে ঘরের চৌকটের যত্ন মানে তোমার উপর আমার আব্বাজান আল্লাহর খলিল সন্তুষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। সেজন্য আমরা আমাদের পরিবারের মধ্যে মনে রাখবেন, মা বাবার যত্ন নিতে গেলে যদি স্ত্রীর জন্য যদি মা বাবা অসন্তুষ্ট হয়ে যায়, শরীয়ত বলে প্রয়োজনে মা বাবার জন্য ওই স্ত্রীকে আলাদাও করে দেয়া যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহ আমাদেরকে মা বাবার খেদমত করার তৌফিক দান করুন। সম্মানিত মুসল্লিন ইকরাম, আল্লাহর প্রিয় মেহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে ঘোষণা করে বলে, তোমরা যদি নিজের হায়াত বাড়াইতে চাও, সুস্থ থাকতে চাও, তাহলে তোমরা তোমাদের মা বাবার সাথে সম্পর্কটা ভালো রাখো। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর মেহবুব নবী আরো বলে, তোমরা যদি কামাই রুজি রোজগার ইনকাম বাড়াইতে চাও, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হতে চাও, তাহলে তোমাদেরকে একটা সূত্র, তোমাদেরকে একটা পথ অবলম্বন করতে হবে। ইয়া রাসূলুল্লাহ কি করব? বলে তোমরা তোমাদের মা বাবার জন্য বেশি বেশি খরচ করো। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে এই আমলটুকু করার তৌফিক দান করুন। এখন যারা আমরা মা বাবা আছি, আমাদের সিদ্ধান্ত নেওয়ার পালা। আপনারা দেখছেন, যেই শিক্ষা মা বাবার এন্তেকালের খবরও রাখতে পারে না, যেই শিক্ষা মা বাবার কখন মারা গেল, কিভাবে মারা গেল, কোথায় মারা গেল, কোথায় আছে, কি খাচ্ছে, কিভাবে চলাফেরা করছে, যেই শিক্ষা মা বাবার কাছে নিতে পারে না, যেই শিক্ষা মা বাবার খেদমত করাইতে পারে না, ওই দুনিয়াবি শিক্ষা দিবেন, নাকি যেই শিক্ষার কারণে আপনি অসুস্থ, আপনার সন্তান মসজিদে বসে আপনার জন্য চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করছে, ওই শিক্ষা দিবেন? এখন সিদ্ধান্ত নেওয়ার পালা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সম্মানিত মুসল্লিন ইকরাম, আমরা চাই আমাদের সন্তান বড় হোক, আমরা চাই আমাদের সন্তান সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হোক, আমরা চাই আমাদের সন্তান জগৎ বিখ্যাত একজন মানুষ হোক। কিন্তু জগৎ বিখ্যাত মানুষ হতে গিয়ে আমাদের সন্তানরা মা বাবাকে বলে যায়, গ্রামবাসীকে বলে যায়, মুরব্বীদেরকে বলে যায়। মনে রাখবেন, অনেক বড় বড় মানুষের জানাজা আপনারা দেখেছেন। আপনাদের এলাকার মধ্যে হুজুর আল্লামা বদিউল আলম জিহাদি রহমতুল্লাহ আলাই, উনি অনেক বড় মাপের আলেম ছিলেন, জ্ঞানী ছিলেন, গুণী ছিলেন, কিন্তু ওনার জানাজার কত আপনাদের স্মরণ আছে? হুজুরে বলুন না সুবহানাল্লাহ। উনি গ্রামকে সময় দিয়েছেন, উনি বাড়িকে সময় দিয়েছেন, উনি এলাকার মুরব্বীদেরকে সময় দিয়েছেন, শহরে বন্দরে গ্রামে গঞ্জে যেখানে গিয়েছেন সবার সাথে ভালো সম্পর্ক ছিল। এখান থেকে গিয়ে বিভিন্ন জায়গায় খেদমত করেছেন, এখান থেকে গিয়ে কষ্ট করে বিভিন্ন জায়গায় দিন মাযহাব মিল্লাত সুন্নিয়তের খেদমত করেছেন, কিন্তু গ্রামকে সময় দেওয়া, এলাকাবাসীকে সময় দেওয়া, এটা মিস করে নাই। ঠিক কিনা? আমাদের ভাইরা, আপনারা যারা শহরে থাকেন, আপনারা যারা বিদেশে থাকেন, আপনারা যারা ঢাকায় থাকেন, জীবিকা অর্জনের জন্য, জীবিকা নির্বাহ করার জন্য আল্লাহ যাকে যেখানে কবুল করেছেন, যেখানে থাকুন না কেন, আপনি আপনার গ্রামে সময় দিবেন, আপনাদের মুরব্বীদের সাথে কথা বলবেন। এখানে আবার অনেক একটা সমস্যাও থাকে। যারা শহরে থাকে, কোনো একটা মেজবানির দাওয়াত হলে বা মেজবানির আয়োজন হলে ওই শহরের ভাই যতই ব্যস্ততা থাকবে থাকুক, গ্রামের মধ্যে চলে আসে। এরকম অনেক ভাই আছে না নাই?
আবার গ্রামের অনেক মানুষ বলে কয় যে সনাইবে মেজান কেন বাদ নদে, এরকম কয়দা আছে না নাই? কদিবে মেজান কেন বাদ নদে, বিয়ে হইলেও বাদ নদে, মেজান হইলেও বাদ নদে, খতনার অনুষ্ঠান হইলেও বাদ নদে, খান সাদানি হইলেও বাদ নদে, সমাজের চুড় বড় জেতান আছে ইবে হয়তো একখানো বাদ নদে, এরকম কয়দা আছে না নাই? আছে। কিন্তু আপনি বুঝতেছেন না, এটা আপনি তিরস্কার করে মজা করে ওনাকে ছোট করার জন্য বলছেন। উনি যে কাজটা করছেন ওটা যে আল্লাহর দরবারে, আল্লাহর মেহবুব নবীর দরবারে কতটা প্রিয়, ওনার এন্তেকালের পরে ওনার জানাজা সেটা প্রমাণ করে দিবে। এ ধরনের কথা বলবেন না। যারা শহর থেকে আসে তাদের সাথে মহব্বত রাখবেন, যারা শহর থেকে গ্রামে আসেন, আপনারা গ্রামে যারা আছে মুরব্বী যারা আছে আপনাদের সাথে আপনারা একে অপরের সাথে মহব্বত রাখবেন। যখন মহব্বত থাকবে আল্লাহ পাক ওই এলাকার মধ্যে আল্লাহর রহমত নাজিল করবে। পাশাপাশি এই অন্তরটা বড় কঠিন এক বিষয়। মানুষ খুন করতে পারে কখন জানেন? যখন অন্তর মরে যায়, ঠিক কিনা? মানুষের চোখ দিয়ে পানি আসা যখন বন্ধ হয়ে যায়, আপনি কান্না করার জন্য চেষ্টা করছেন কিন্তু চোখ দিয়ে পানি আসছে না, মনে রাখবেন আপনার কলব কি হয়ে গিয়েছে? শক্ত হয়ে গিয়েছে। এই শক্ত কলবকে নরম করার জন্য আমার নবী বলে তুমি সব সময় আল্লাহর জিকির করবা। সেজন্য আমরা সুন্নি জামাতের মধ্যে যারা আছি, আমাদের পীর মাশায়েখ যারা আছেন, প্রত্যেক হক্কানি দরবারের মধ্যে আপনি যখন বায়াত হবেন, আপনি যখন গোলামি নেবেন, ওনারা বলে সাথে সাথে তুমি সব সময় লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহু এই জিকিরগুলো করবে। এই জিকিরগুলো করলে কলব নরম হয়ে যায়, আল্লাহর দিকে ঝুঁকে যায়। জোরে পড়েন সুবহানাল্লাহ। কলব নরম করার জন্য আর অন্তরের মধ্যে মহব্বত বৃদ্ধি করার জন্য।